অনেকেই জমি কিনে ফেলেন, ব্যবহারও করেন, কিন্তু একটা জিনিসকে গুরুত্ব দেন না, খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিষদ। অনেকেই ভাবেন খাজনা পরে দিলেও হবে, কিন্তু এই পরে দেব মানসিকতাই পরে বড় সমস্যার কারণ হয়। প্রথমে বুঝে নিতে হবে খাজনা হলো জমির সরকারি কর। এটি নিয়মিত পরিশোধ করা মানে আপনি জমির দায়িত্বশীল মালিক হিসেবে নিজের অবস্থান বজায় রাখছেন। যদি দীর্ঘদিন খাজনা বাকি থাকে তাহলে জমি সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কাজে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে নামজারি, রেকর্ড আপডেট বা জমি বিক্রির সময় জটিলতা তৈরি হতে পারে। ধরুন আপনি জমি বিক্রি করতে গেলেন, ক্রেতা বা তার আইনজীবী এসে দেখলো বহু বছরের খাজনা বকেয়া। তখন সে স্বাভাবিকভাবেই ভাববে এই জমির কাগজপত্র বা মালিকানার অবস্থান হয়তো পরিষ্কার নয়। আরেকটা বিষয় হলো খাজনা রসিদ অনেক সময় জমির ব্যবহার, দখল ও মালিকানার সহায়ক প্রমাণ হিসেবে কাজে লাগে। অর্থাৎ নিয়মিত কর পরিশোধের রেকর্ড আপনার অবস্থানকে আরও বিশ্বাসযোগ্য করে। অনেকে পুরনো মালিকের নামে খাজনা চলতে দেন, এটিও ভুল, কারণ জমি আপনার হলে সরকারি রেকর্ডও ধীরে ধীরে আপনার নামে ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী খাজনা পরিশোধ করতে হবে। খাজনা বকেয়া থাকা মানে সঙ্গে সঙ্গে জমি হারিয়ে ফেলবেন এমন না, কিন্তু এটি ভবিষ্যতের জটিলতার দরজা খুলে দেয়। তাই জমির দলিল করার পর শুধু কাগজ ফাইলে তুলে রাখবেন না, নিয়মিত খাজনা পরিশোধ করুন, রসিদ সংরক্ষণ করুন এবং জমির সব নথি আপডেট রাখুন। মনে রাখবেন জমির বড় নিরাপত্তা শুধু দলিলে না, নিয়মিত কাগজপত্র ঠিক রাখার মধ্যেও আছে।